আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনাদের জন্য আবার একটা গজলের থাম্বনেল ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করব কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে মাত্র 5 মিনিটে এ ধরনের একটা আকর্ষণীয় ইসলামিক গজলের থাম্বনেল ডিজাইন করবেন এবং এর সাথে এই ডিজাইনের পিএল ফাইলটা ফ্রিতে আপনাদেরকে দিব। তো অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু হয়ে যাক। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেল এর নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন। তো বাস এই ডিজাইনটা করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং পিএলপি ফাইল। তো সবকিছুর ডাউনলোড লিংক আপনি পেয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে। তো বেশ পিএলপি ফাইলটা সঠিক সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে। তো একটা একটা করে আপনার পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে তারপর আপনি পিএলপি ফাইলটা আনলক করে ডাউনলোড করে নেবেন। তারপর আপনার ফোন থেকে সরাসরি আপনি পিক্সেল অ্যাপসে চলে আসবেন। তো আমি দুইটা পিক্সেল অ্যাপস ইউজ করি, আপনি যে কোনো পিক্সেল অ্যাপসে এই পিএল ফাইল এড করে ডিজাইন করতে পারবেন। যদি সাপোর্ট না করে তাহলে আমি যে পিক্সেল অ্যাপসটা দিয়েছি আপনি ওই অ্যাপটা ইনস্টল করবেন, তাহলে অবশ্যই পিএল ফাইল সাপোর্ট করবে। তো সরাসরি আমি আমার ফোন থেকে পিক্সেল অ্যাপসে চলে আসলাম। তো পিক্সেল অ্যাপসে চলে আসার পর এ ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। আপনি যে পিএল ফাইলটা ডাউনলোড করছেন তো কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করতে হবে। তো তার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন, ওপেন পিএল ফাইল এখানে ক্লিক করবেন। আমার সবগুলো পিএল ফাইল এই জায়গায় অ্যাড করা আছে, আপনাদের পিএল ফাইল এক জায়গায় থাকবে না। আপনি সরাসরি পিএল এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে খুঁজে নেবেন ডাউনলোড ফাইল। তো আপনার এই ডাউনলোড ফাইলে আপনার পিএল ফাইলগুলো থাকবে। তো এখানে আপনার সমস্ত পিএল ফাইল থাকবে। তো এখান থেকে আপনি এই পিএল ফাইলটা ইনপুট করে নেবেন। বেসিক আজকের গজলের থাম্বনেল ডিজাইন, তো এটাকে আপনি এখন আপনার মনের মতো করে কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য আপনি এই অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি সবকিছু কাস্টমাইজ করে দিতে পারবেন। তো আপনি যা যা কাস্টমাইজ করবেন তো এখান থেকে আপনি লকগুলো খুলে দিবেন। তো এটা হচ্ছে গজলের সিঙ্গার, এটা হচ্ছে গজলের নাম, তারপর এখানে হচ্ছে গিয়া চ্যানেলের লোগো, এটা হচ্ছে একটা স্পন্সরের লোগো, আর এখানে দেওয়া আছে গিয়া সিঙ্গার, আর্টিস্ট, রিলিক্স, তারপর টিউন, তারপর ডিরেক্টর, এগুলোর ডিটেলস। তো কিভাবে আপনি ডিজাইন করবেন আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাই। তার জন্য আমি এখানে ক্লিক করবেন। তো ফার্স্ট হলো আমি এই ছবিটা চেঞ্জ করব সিঙ্গারের, তার জন্য আমি এখান থেকে লকটা খুলে দিব, তারপর ছবিটা ডিলিট করে দেবো। তারপর এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারি এখান থেকে আপনার সিঙ্গারের ছবিটা আপনি এখানে ইনপুট করে দিবেন। তো আমার ফোন থেকে আমি ছবিটা এখানে ইনপুট করে দিলাম। আর অবশ্যই আপনার ছবিটা আমার মতো আগে থেকে পিন জায়গায় থাকতে হবে, মানে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করা থাকতে হবে। তো যদি না জানেন তাহলে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে আরো একটা লিঙ্ক দিয়ে দিব, আপনি ওই ভিডিও দেখে মানে জানতে পারবেন কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় মাত্র 1 ক্লিক 1 মিনিটে। যাই হোক, তারপর ক্রপ করে সুন্দর মতো এটা ক্রপ করে নেবেন সাইজ মতো, তারপর পাশে ক্লিক করে দেবেন। তার ছবিটাকে একটু ছোট বড় করে প্রয়োজন মতো আপনি এখানে ঠিকঠাক জায়গা মতো আপনি এভাবে বসিয়ে দিবেন। তারপর আপনি আবার এখানে ক্লিক করবেন, চেপে ধরবেন, তারপর একদম নিচে নিয়ে আসবেন। তো এখানে একটা লাইট পিনজি আছে, অবশ্যই এই লাইট পিনজির উপরে আপনি আপনার ছবিটাকে রাখবেন। তবে ছবিটা ঠিকঠাক মতো বসানো হয়ে গেলে এখান থেকে আপনি ছবিটা লক করে দিবেন। তারপর আপনার গজলের যে নামটা আছে আপনি নামটা রিনিউ করতে হবে, তার জন্য আপনি আবার এই অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি নামের লকটা খুলে দিবেন। তো এই যে নামের লকগুলো আপনি এখান থেকে নামের লকগুলো খুলে দিবেন। তো নামগুলাকে রিনিউ করার জন্য আপনি এভাবে আপনি ডবল ট্যাপ করবেন, তারপর এখানে আপনি আপনার গজলের নামটা রিনিউ করে দিয়ে দিবেন। এখন আপনি চাইলে আপনার এই যে নামের যে ফন্ট আছে আপনি ফন্ট অথবা কালার আপনি এগুলো আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে হবে। তো আমি একটু আপনাদেরকে চেঞ্জ করে দেখাই। ফার্স্ট হলো আমি এই ফন্ট আর কালার চেঞ্জ করব, তার জন্য আপনি এই অপশনে চলে আসবেন। তারপর যে কালার এখান থেকে আপনি কালারের অপশনে ক্লিক করে আপনি এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে নেবেন। তারপর আবার সেম ভাবে নিচের নামটার উপর ক্লিক করবেন, তারপর আপনি এখান থেকে আবারও কালার অপশনে চলে আসবেন, তারপর এখান থেকে আপনি সেম কালারটা দিয়ে দিবেন। তারপর আপনি চাইলে এই যে ফন্ট আছে আপনি চাইলে ফন্টও চেঞ্জ করতে পারেন। তো আমি এই ফন্টটা রাখতেছি, আমি ফন্ট চেঞ্জ করব না, আপনি চাইলে ফন্টও চেঞ্জ করতে পারেন। তারপর আপনি একটু ছোট বড় করে নেবেন, ছোট বড় করে আপনি এটাকে বসাবেন। তারপর দেখেন দুই পাশে দুইটা পিনজি দেওয়া আছে, আপনি এই পিনজিগুলো এখান থেকে খুলে দিবেন। তারপর পিনজিগুলোকে আপনি এভাবে কাস্টমাইজ করে নেবেন। আপনি চাইলে পিনজিগুলো আর আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন। তো আমি যে কালার আছে ওই কালারে রাখতেছি। তারপর আপনি আপনার চ্যানেলের লোগোটা চেঞ্জ করতে হবে, তার জন্য আপনি এখানে এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে যে খুঁজে নেবেন চ্যানেলের লোগো, এই লোগোটা ডিলিট করে দিবেন। তারপর আপনি প্লাস এখানে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি থেকে আপনার লোগোটা এখানে ইনপুট করে দিবেন। তো আমি কলরবের এই লোগোটা এখানে ইউজ করতেছি। তারপর এখানে চ্যানেলের নামটা আপনি রিনিউ করে দিয়ে দিবেন। তার জন্য আপনি আবার এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি খুঁজে নেবেন চ্যানেলের নাম। তো যেখানে দেওয়া আছে আপনি এখান থেকে লকটা খুলে দিবেন, তারপর আপনি এখানে ডবল ট্যাপ করবেন। তো এখানে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। তো আমি নামটা রিনিউ করে এখানে দিয়ে দিলাম।
তারপর ভিউয়ার্স এখানে একটা স্পন্সর দেওয়া আছে। আপনার স্পন্সর থাকে তাহলে আপনি এখানে ইউজ করতে পারেন। আর যদি না থাকে তাহলে আপনি এই যে স্পন্সর আছে এটা আপনি চাইলে রাখতে পারেন অথবা আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। যদি ডিলিট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখান থেকে খুঁজে নেবেন এই যে এটা এখান থেকে হাইড করে দিবেন। তাহলে এটা হাইড হয়ে যাবে। তারপর এখানে এই গজলের ডিরেক্টরের নামটা আপনি এখান থেকে রিমুভ করে দিয়ে দিবেন। তার জন্য আপনি আবার এখানে ক্লিক করবেন। তো এখানে লকটা খুলে দিবেন। তো এখানে আপনি এটাকে রিনিউ করে নেবেন। যদি আপনি রিনিউ করতে চান তাহলে রিনিউ করে আপনার গজলের ডিরেক্টরের নামটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে দেওয়া আছে আর্টিস্ট, রিলিক্স, তারপর টিউন, তারপর ডিরেক্টর। এখানে ডিটেলসটা ধরুন আপনি এটাকেও আপনি আপনার মতো করে রিনিউ করে নেবেন। তার জন্য আপনি এটার উপর ডবল ট্যাপ করবেন। তো ডবল ট্যাপে আপনি সবকিছু ডিলিট দিয়ে দিবেন। তারপর আপনার আর্টিস্ট, রিলিক্স, টিউন এগুলো আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। তো আমি আর এটা চেঞ্জ করতেছি না, আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নেবেন। চাইলে ফন্ট কালার এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। তারপর আমি এখানে দিয়েছি 5 মিলিয়ন ভিউজ। যদি আপনার পরবর্তীতে আপনার ভিডিওটা ভাইরাল হয় তাহলে আপনি এখানে দিতে পারেন 5 মিলিয়ন প্লাস ভিউজ, 2 মিলিয়ন প্লাস ভিউজ। এটা আপনার ইচ্ছা, অথবা আপনি চাইলে হাইড করে দিতে পারেন। তো আমি এটাকে রিনেম করে এখানে আমি দিয়ে দেবো এইচডি ভিডিও। তো আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি সৌন্দর্যের জন্য এখানে দিয়ে দিচ্ছি এইচডি ভিডিও। তাহলে থাম্বনেলটা আরেকটু আকর্ষণীয় হবে। তবে অলরেডি খুব সংক্ষেপে ডিজাইনটা করা হয়ে গেছে। তারপর আপনি চাইলে যে আপনার এই থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারেন, অথবা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করতে পারেন। তার জন্য আপনি এখানে ক্লিক করবেন। তো আপনি এখান থেকে ডিজাইনটা করা হয়ে গেলে সবকিছু আগে লক করে দিবেন। যদি লক না করেন তাহলে ডিজাইনগুলো আবার এদিক ওদিক হয়ে যাবে। তো আপনি কালার পরিবর্তন করার জন্য আপনি যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপর আপনি টাচ করবেন। প্রথমে লকটা খুলে দিবেন, তারপর আপনি ব্যাকগ্রাউন্ডের উপর টাচ করবেন। তারপর আপনি এখান থেকে এই অপশনে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি খুঁজে নেবেন কালার ফিল্টারস, এই অপশনটাতে চলে আসবেন। তো এখান থেকে আপনি এই যে আপনার যে আছে আপনি এই যে কালারটা চেঞ্জ করে নিতে হবে। তো আপনি চাইলে এই ধরনের অন্য কোনো কালার আপনি চাইলে রাখতে পারেন। তো যদি আপনি এই কালারটা রাখতে চান তাহলে আপনি এই কালারটাও রাখতে পারেন। তারপর এখান থেকে আপনি কালারটা অবশ্যই আপনার মতো করে কাস্টমাইজ করবেন। তো আপনি চাইলে এই কালারটা রাখতে পারেন, এই কালারটাও বেস্ট। তো আপনার ইচ্ছা, আপনি চাইলে আগের কালারটাও রাখতে পারেন, অথবা আপনি চাইলে এই কালারটাও রাখতে পারেন, অথবা খুব সিম্পল ওয়ে থাম্বনেলটা ডিজাইন করা হয়ে গেছে। আর আপনি যদি পিক্সেল অ্যাপসে অভিজ্ঞ ডিজাইনার হন তাহলে একটু সময় নিয়ে আপনি এটাকে আরো একটু সুন্দরভাবে ডিজাইন করবেন। আপনি যত সময় দিবেন ততই সুন্দর হবে। আর যত আপনি সুন্দর করবেন ততই আপনার থাম্বনেলটা আকর্ষণীয় হবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে। আর যদি ভিউজ আসে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হবে। যাই হোক, অবশ্যই আপনি সময় নিয়ে সুন্দরভাবে ডিজাইনটা করবেন। আমি যেহেতু টিউটোরিয়াল তৈরি করতেছি তো আমি আপনাদেরকে খুব সহজে শর্টকাটেই ডিজাইনটা করে দেখালাম। তো ডিজাইনটাকে এখন যদি আপনি সেভ করতে চান তাহলে আপনি এই যে শেয়ার এখানে ক্লিক করবেন। তারপর কাস্টম থেকে আল্ট্রাতে ক্লিক করবেন। তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। তো এটা এখন আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বেশ, এই ছিল আজকের আমার ছোট্ট টিউটোরিয়াল। তো আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে খুব সহজে মাত্র 5 মিনিটে এ ধরনের একটা গজলের থাম্বনেল ডিজাইন করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। আর সামনে কি ধরনের টিউটোরিয়াল চান অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্ট অনুযায়ী টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।